আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ। আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। 2022 থেকে 2024-এর এই 2 বছরের মধ্যে আসলে কবুতরের জগৎটায় যে কী হয়ে গেল দেখতেই পাচ্ছেন। আমার খামার এখনও খাঁচাগুলো রয়ে গেছে। খাঁচা এখনও সেল করিনি আসলে। এত কষ্টের খামার তৈরি করা সেই 2007 সাল থেকে শুরু করা। তো 2007 সাল থেকে কমার্শিয়ালি ফার্মিং শুরু করি। আমার বারিন্দায় 4 জোড়া কবুতর দিয়ে 5টা খাঁচা দিয়ে শুরু করি। ওর মধ্যে থেকে 4 জোড়া অ্যাডাল্ট ছিল, একটা বাচ্চা রাখার জন্য একটা খাঁচা ছিল। তো তারপরে 2008 বা 9-এর দিকে আমি আমার ছাদে মোটামুটি 40-50 পেয়ার একটা সেট আপ করি, একটা রুম তুলে। তো তার পরবর্তীতে 2014 সালে আলহামদুলিল্লাহ আমি বড় আকারে খামারে প্রবেশ করি। তো তারপরে আস্তে 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 করে মোটামুটি 350 পেয়ারের সেট আপ করে ফেলি আলহামদুলিল্লাহ। দুইটা ফ্ল্যাটের জায়গায় মোটামুটি 900 স্কোয়ার ফিট জায়গায় 350 পিস খাঁচা। আর কবুতর তো আলহামদুলিল্লাহ অনেক ছিল। প্রতি মাসে মোটামুটি 28,000-30,000 টাকা প্রতি মাসে খাবার কেনা লাগতো। বেসিক্যালি আপনারা সবাই জানেন আমার খামারে মোটামুটি সব ধরনের কবুতরই কম বেশি ছিল। কিং, স্ট্রেচার, জ্যাকোবিন, পটার, ব্লন্ডি, শার্টিং, রেসার, তো মোটামুটি যত কবুতর ছিল অনেক আইটেম ছিল, লক্ষা, হেলমেট, আরও অনেক আইটেম ছিল। তো একটা সময় পরে আর আসলে 2022-এর কোরবানি ঈদের পর থেকে মার্কেট তো আরও আগে থেকে পড়ছিল, 1 বছর আগে থেকে পড়ছিল, কিন্তু 2022-এর কোরবানি ঈদের পর থেকে বিভিন্ন কারণে মার্কেটটা একদম পড়ে গেল। তো তারপরে আর খরচ উঠে চালাইতে পারতেছিলাম না। তো আর যেহেতু চালাইতে পারতেছি না, তো তারপরে আমি 1 বছর ট্রাই করছিলাম। 1 বছরে মোটামুটি কবুতরের অনেক খাবারে অনেক লস হইলো। তো লস হইলেও তারপরে চেষ্টা করতেছিলাম যে কীভাবে রাখা যায়। তো আস্তে আস্তে কমাইতে পরে একটা সময় পরে দেখলাম যে আর হচ্ছে না। এখনও খাঁচাগুলো সেই জায়গায়ই আছে, দেখলে আসলে খারাপই লাগে। তারপরেও আসার বিষয় হলো এই যে এখন যে ভিডিওটা দেখছেন, এটা হলো আমার বর্তমান সেট আপ। এটা ওই যে 2008-9-এর দিকে যখন আমার বাসার ছাদে যেই খামারটা করছিলাম, তো সেখানে আবার কবুতর নিয়ে আসছি। যেহেতু এখানে স্পেসের জায়গা কম, তো সে তো একদমই অল্প কবুতর। এখানে মোটামুটি এখন 40 পেয়ার সেট আপ করা যায় এখানে। আর সামনে একটা রুম আছে, ওখানে আরও 12 পেয়ার সেট আপ করা যায়। তো এখন আবার আগের স্টাইলে এসে পড়ছি। তো যেটা বলবো, হতাশ হবেন না। আসলে আপস অ্যান্ড ডাউন থাকবেই। যেহেতু এখন মার্কেটটা একদমই বাজে হয়ে গেছে, যেহেতু এখন টিকে মানে এই মার্কেটে টিকে থাকাটাই একটা দায় হয়ে গেছে। আমরা যারা কবুতর ভালোবাসি, কবুতর লাভার যারা আছি, পিজন লাভার যারা আছি, তা আমি তাদের বলবো হতাশ না হয়ে অ্যাটলিস্ট আপনি যদি 150-200 পেয়ার পালেন, যদি খরচ যদি না চালাতে পারেন, স্বাভাবিক এখন খরচ চালানো সম্ভব না, কারণ নিজের পকেটের টাকা দিয়ে কতদিন। তারপরেও যারা চালাতে পারবেন আলহামদুলিল্লাহ চালান, কোনো ম্যাটার না। কিন্তু যারা চালাতে পারবেন না, কিন্তু কবুতর পালাও ছাড়তে চান না, তো তাদের রিকোয়েস্ট আপনারা খামারটা ছোট করে ফেলেন, যেটা পালতে ভালো লাগে। যেহেতু কবুতর ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস। তো বোবা চান, তো আমরা তো পালা ছাড়বো না, তো কমায় ফেলেন। আবার যখন মার্কেট বাড়বে, এটা 2 বছর হইতে পারে, আবার 10 বছর হইতে পারে। এখন অনেকগুলো কারণে আসলে কবুতরের মার্কেটটা পড়ে যায়। প্রথমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার জিনিসপাতির দাম, আমাদের সব কিছুর কস্টিং বেড়ে যায়। এবং সবার লাস্ট যেই মনে বলতে গেলে যেটা হইলো যে কবুতরের খাবারের দামটা এক্সেসিভ বেড়ে গেল। তো এইটাই সবার লাস্টে যে খুব এফেক্ট পড়ছে আমাদের মার্কেটে। আর ইম্পোর্টারদের তো ইম্পোর্ট তো কবুতর আছেই। তো অনেকগুলো কারণে মার্কেটটা পড়ে গেছে। তো লাস্ট যে সমস্যাটা হইলো সেটা হলো কবুতরের খাবারের দামটা অতিরিক্ত হারে বেড়ে যায়। তো তখন দেখা যায় যে আমরা সবাই গড়পড়তা কবুতর সেল করা শুরু করি, আর কবুতর রাখার চিন্তা ভাবনা করি না। তো যখন একসাথে বিক্রি শুরু হলো বাজারে, তখন আর মার্কেটের স্টেবল থাকলো না।
তখন আর মার্কেটও দু একবার চাঙ্গা করার চেষ্টা করছে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে কিছু ট্রেডার, ইম্পোর্টার, কিছু বড় বড় ব্রিডার, কিন্তু আসলে আপনি তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উপরে ইকোনমিক্সটা চলে, ওখানে তো আর আপনি কথা শুনবে না কেউ। তো যেটা হওয়ার সেটাই হলো, 2022-এর পর থেকে ধস। আরও 1 বছর আগে থেকে মার্কেট ফল করা শুরু করে, কিন্তু 2022-এর কোরবানি ঈদের পর থেকে একদম ধস। 22-এর কোরবানি ঈদ, 23-এর কোরবানি ঈদ, 24-এর কোরবানি ঈদ। 22-এর কোরবানি ঈদের পরেও কিছু কিছু আইটেম চলতো, যেরকম এক্সিবিশন, বিউটি, তারপর মন্ডিয়ান, কিছু কিছু আইটেম চলছে, কিন্তু 23-24 এই 2 বছরের মার্কেট একদম পড়ে যায়। তো এখনও আশা আছে, আশা নিয়েই আছি, যেহেতু বেঁচে থাকতে হয় আমাদের আশা নিয়ে। তো কবুতর রেখে দিছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু এখানে আমার রেসারের একটা সেট আপ আছে, যেহেতু আগে আমি রেসারই পালতাম, বেসিক্যালি ফেন্সি খুব অল্পই পালতাম, ম্যাক্সিমামই আমার 80%ই রেসার ছিল আর 20% ফেন্সি ছিল। তো আবার আগের সেট আপে এসে পড়ছে, এখন আবার আগের মতো রেসার পালা শুরু করছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আবার হয়তো বা মাসখানেক, 1.5 মাস 2 মাস পরে কিছু বাচ্চা রাখবো, রাখার পরে হয়তো বা আপনারা ভিডিও দেখবেন আশা করি। আমি কবুতর উড়াচ্ছি আবার। তো 2007, 8, 10, 12, 14 তখন তো আসলে ইউটিউবে ওভাবে ভিডিও দেওয়া হইতো না, যার কারণে দেখানো হয় নাই কবুতর উড়ানো। তো এখন ইনশাল্লাহ হোপফুলি আপনারা মাস 3-এর মধ্যে একটা সেট আপ দেখতে পারবেন আশা করা যায়, যেহেতু এখন কবুতরের সংখ্যা খুবই কম। মোটামুটি 18 জোড়ার মতো রেসার আছে, আর কিং আছে 2 পেয়ার, 1 জোড়া অ্যান্ডালুজন ব্ল্যাক 2 জোড়া আছে। তো অ্যান্ডালুজন থেকে সাদা বাচ্চা বের হয়, ডান কালারের বাচ্চাও বের হয়, আর হোমোজিনিয়াসও বের হয়, ইন্ডিকেও বের হয়। যেহেতু আমার ব্লাড লাইনগুলো অনেক ফাটানো, কারণ আমি কাজ করছি, কিং নিয়ে কাজ করছি, আমার ফার্মে অল টাইম 30 পিস 40 পিস কিং অল টাইম থাকতো। তো আমি ইনব্রিড করতাম, ক্রস করতাম, যার কারণে ব্লাড লাইনগুলো ভিতরে ঢুকে গেছে। তো ওই 2 পেয়ার থেকে মোটামুটি 3-4টা কালারের বাচ্চা পাই। আর এদিকে জ্যাকুবিন আছে 3 পেয়ার, আর ফেন্সির মধ্যে করেরা আছে। তো এই ফেন্সির মধ্যে এই কবুতর 3টা আইটেমই আছে, আর সব রেসার। আশা করি খুবই শীঘ্রই আপনার এই 18 পেয়ার থেকে ইনশাল্লাহ 28 পেয়ার রেসার করে ফেলবো। আর যদি দরকার হয় কিছু আরও আপডেট ব্লাড লাইনের কিছু রেসার আরও 6-7 পেয়ার কিনবো। তো যেহেতু এখন মার্কেট খারাপ, এখন তো কেনার উৎকৃষ্ট সময়, আর ফার্মের টাকা দিয়ে তো আর চলতে হবে না, এখন তো সব পুরোপুরি। আজকে সকালে বেসিক্যালি ওই পানির লাইনে কাজ করতে আমার বড়বাগে যেখানে খাবারটা ছিল, বড় খামারটা, তো সেখানে বেসিক্যালি যাই। বেসিক্যালি যাওয়ার পরে তো হঠাৎ করে মনে হলো কী অবস্থা একটু দেখে আসি। ওই দেখতে গিয়ে তখন মনটা খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে আর কি ফার্মটা তিলে তিলে বড় করা, সেই 2007 সাল থেকে ফার্মিং শুরু করি। তো আসলে বেসিক্যালি কষ্টটা লাগছে হইলো যে এই কবুতরগুলো কালেকশন করতে আমার অনেক সময় লাগছে। 2007 থেকে 2022 প্রায় 15-16 বছর, 23-24 ধরলে তো আরও ধরেন 18 বছর। তো এত দিন এত কষ্ট করে কবুতরগুলো কালেকশন করা, এবং কবুতরগুলো একটা কবুতর কালেকশন করার পরে ওই কবুতরের ব্রিড ডেভেলপ করে, ওই কবুতরের মোটামুটি কালার নিয়ে আসা, ব্রিড ডেভেলপ করা, অনেক কাজ থাকে। কিন্তু লাস্ট পর্যন্ত কবুতরগুলো রাখতে না পারাটা হলো সবচেয়ে বড় কষ্টের বিষয়। আমার কাছে মোটামুটি আপনি একটু আগে বললাম যে 35 পিসের মতো অল টাইম যখনই আসবেন 30 পিস 40 পিস 35 পিস কিং কবুতর থাকেই। ডেভেলপ করতাম, এই জন্য আসলে এত কবুতর থাকে। তারপর স্ট্রেচার 8-10 পিস পাবেন, তারপর মডার্না, বিউটি, কি কবুতর ছিল না। তো এই আসলে এটার জন্যই আসলে মনটা খারাপ হয়ে গেছে আজকে সকাল সকাল। তো তারপরে চিন্তা করলাম একটা ভিডিও করে সবার সাথে শেয়ার করি। আসলে আমরা যারা কবুতর ভালোবাসি, যে কবুতর না যে কোনো পশু পাখি ভালোবাসি, তো এটা যখন চলে যায় তখন তার কষ্টটা একটু বেশি লাগে আসলে। তারপরেও কিছু রেখে দিছি। আমার জন্য দোয়া করবেন যেন আগামী শীত থেকে আবার রেসার কবুতরগুলো উড়াতে পারি, এবং ওই ভিডিওগুলো যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি।
তো এটা যেহেতু একটা রেসারের সেট আপই আছে, ট্যাপ ডোর এবং বাচ্চা রাখার, মেল ফিমেল রাখার জন্য একটা রুম করা, ওটা সব সেট আপই আছে। যেহেতু আগে এখানে কবুতর উড়াতাম, তো এখন বেশি বেগ পেতে হয় নাই, আইনে সেট আপ করে দিছি। তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন।